পাঙ্গা নেওয়ার আগে সবসময় উচিত কার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন তা জেনে বুঝে নেওয়া, না হলে অবস্থা অনেকটা ওই বাংলাদেশের মতো হতে পারে। পাকিস্তানের কথায় ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের মতন একটা উদীয়মান দল এখন ভরাডুবির পথে। টি-20 বিশ্বকাপ থেকে তো তারা ছিটকে গেলই, এবার বিরাট আর্থিক ক্ষতির মুখেও পড়তে চলেছে বাংলাদেশ। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিনয়টা দেখুন, বাংলাদেশের জন্য তাদের মন কাঁদছে। পাক ক্রিকেট দল আদৌ টি-20 বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপর ছেড়েছে পিসিবি। পাকিস্তান যদি না খেলে তবে তারা কতটা ক্ষতির মুখে পড়তে পারে, সেই ক্ষতি সামলে উঠতে পারবে তো পাকিস্তান? বাংলাদেশকে উস্কে দিয়ে পাকিস্তান ভারতকে প্যাচে ফেলতে চেয়েছিল, এবার কি নিজেরাই মহা প্যাচে পড়ে গেল ক্রিকেট মানচিত্র থেকে? তবে কি এবার হারিয়ে যেতে চলেছে দুই প্রতিবেশী দেশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তে ক্রিকেট আর শুধুমাত্র ওই 22 গজের খেলা নেই। ক্রিকেট হয়ে উঠেছে রাজনীতি কূটনীতির এক অন্যতম হাতিয়ার। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে বাংলাদেশকে মোহরা বানিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশ তো ডুবলই, এবার পাকিস্তানও বড়সড় ধাক্কা খেতে চলেছে। বদলের বাংলাদেশে আম জনতার থেকে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের পর এবার শোনা যাচ্ছে ক্রিকেটারদের কণ্ঠরোধের কথা। ক্রিকেটারদের মতামত না নিয়েই নাকি সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার, যার খেসারত দিতে হলো লিটন দাস, নাজমুল হাসানদের। আপনারা ক্রিকেট প্রেমী দর্শকরা জানেন, আসন্ন টি-20 বিশ্বকাপের সূচি অনুযায়ী টুর্নামেন্ট হবে ভারত এবং শ্রীলঙ্কায়। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি স্পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, যাকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ করে বাংলাদেশ। এই তথ্য আপনাদেরকে আগের একটি এপিসোডে দিয়েছিলাম। সঙ্গে এটাও বলেছিলাম যে বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে কি হতে পারে। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ না মেলায় টুর্নামেন্টের ভেন্যু বা সময় কোনো কিছুই পরিবর্তন করা হবে না বলে সাফ জানিয়ে দেয় আইসিসি। বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, নইলে বাংলাদেশের জায়গায় অন্য দল বিশ্বকাপে অংশ নেবে বলেও জানিয়ে দেওয়া হয়। এরপর আইসিসি প্রতিনিধি দলের ঢাকা সফর এবং 21শে জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেবার জন্য চূড়ান্ত সময়সীমা নির্ধারণ সহ একাধিক দফা আলোচনা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড় থাকে। ফলে যা হবার তাই হলো। 24শে জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দিল এবং গ্রুপ সিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হলো। নিঃসন্দেহে ক্রিকেটের ডায়েরিতে এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ অংশগ্রহণে অস্বীকৃতির কারণে আইসিসি কোনো বড় টুর্নামেন্ট থেকে কোনো পূর্ণ সদস্য দেশকে বাদ দেওয়ার ঘটনা এটাই প্রথম। স্বাভাবিকভাবেই এই ঘটনায় যেমন ধাক্কা খেলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ, তেমন ধাক্কা খেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। শুধুমাত্র নিজেদের ইগো আর জেদকে বজায় রাখতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই একতরফা সিদ্ধান্ত নিল বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল। কারণ শুধু বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ক্রিকেট প্রেমীরাই নয়, বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে ক্ষুব্ধ খোদ বাংলাদেশের ক্রিকেটাররাই। ভাবছেন এই আবার কি কথা বলছি, তাই তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেখুন, ক্রিকেটারদের কাছে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু ক্রিকেট। আর যে কোনো ফরম্যাটের বিশ্বকাপের মঞ্চ একটি গ্লোবাল পরিসর। কত নতুন সম্ভাবনাময় খেলোয়াড়দের উত্থান ঘটে এই বিশ্বকাপের হাত ধরে, তা আপনাদের আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও, কিন্তু শোনা যাচ্ছে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে কোনো মতামত চাওয়াই হয়নি। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান, মিরাজ,
নাজমুল হোসেন শান্তদের নাম উল্লেখ করে আসিফ নজরুল সাফ জানিয়ে দেন কোনোভাবেই ভারতে তারা টি-20 বিশ্বকাপ খেলতে আসবেন না।